আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি প্রত্যেকেই অনেক বেশি ভালো আছেন। আজ আমি নিয়ে আসছি খুবই মজাদার একটি পাইনাপল কেকের রেসিপি। এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার ফলো করে দেখুন। দেখতে যেমন চমৎকার, খেতে কিন্তু খুবই সুস্বাদু। বানিয়ে ফেলুন একবার। অবশ্যই আমার পুরো প্রসেসটা ফলো করে যান। এই পাইনাপল কেকের জন্য আমি নিয়েছি একটি মাঝারি সাইজের পাইনাপল। সুন্দর করে কেটে কয়েক পিস করে স্লাইস করে নিয়েছি। এবার আমি চিনির ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যে বাটিতে আমি কেকটা বসাবো সে বাটিতে 1 চামচের মতো সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে উপর পিঠ করে চারপাশটা আমি ব্রাশ করে নিচ্ছি। এবার আমি গরম থাকা অবস্থায় চিনির ক্যারামেল দিয়ে দিচ্ছি। বাটিটা একটু নেড়ে চেড়ে সব কান্ডায় আমি বসিয়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা আনারসের কয়েকটি পিস এখানে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে আমি একটু বসিয়ে দিচ্ছি। খুব সহজে এই মজাদার কেকটি বাসায় ট্রাই করে ফেলুন একবার। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা হবে। অবশ্য যাদের আনারসে অ্যালার্জি রয়েছে তারা এটি অ্যাভয়েড করতে পারেন। আপনারা চাইলে অন্য কোনো কেক বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে আমি সবগুলো আনারসের পিস বসিয়ে দেওয়ার পর মাঝখানটায় একটু দিয়ে দিচ্ছি কাঠবাদামের গুঁড়ো। সবটা দেওয়া শেষ। এবার আমি সুগার পাউডারের জন্য একটি ব্লেন্ডার জারে 1 কাপের মতো চিনি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি সুগার পাউডার তৈরি করে নিচ্ছি। কেকে বিট করার জন্য এই সুগার পাউডার কিন্তু খুব বেশি প্রয়োজন। কোনো ধরনের গোটা চিনি দিতে যাবেন না, এতে কেকটা ব্রেকিং হওয়ার পরেও চিনি গোটা অংশ থেকে যেতে পারে। এবার আমি কেকের ব্যাটারের জন্য নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম। যদি ফ্রিজ থেকে নিয়ে থাকেন তাহলে অবশ্যই নর্মাল করে নিতে হবে। 3টা ফেটে নিচ্ছি। এবার আমি ডিম থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। এটা আমি পরে ইউজ করব। প্রথমত ডিমের সাদা অংশটাই আমি ভালোভাবে বিট করে নেব। চামচের সাহায্যে এভাবে আমি কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এবার একটি হ্যান্ড উইচের সাহায্যে আমি ডিমের সাদা অংশের সাথে সুগার পাউডার মিশিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব। এটা কিন্তু কেক প্রসেসিং করার জন্য খুব বেশি দরকারি একটি প্রক্রিয়া। খুব ভালোভাবে হ্যান্ড উইচের সাহায্যে ডিমের সাদা অংশ মিশিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে মেশাতে হবে। যেহেতু আমি কোনো ধরনের ইলেকট্রিক বিটার ইউজ করছি না, হ্যান্ড উইচের সাহায্যে করছি, তাই অবশ্যই সময় নিয়ে এটা মিশিয়ে নিতে হবে। যাদের কোনো ধরনের বিটার নেই তারা এই প্রসেসটা অবশ্যই একবার ফলো করে দেখুন। হাতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে মজাদার এই কেকটা বানিয়ে নিতে পারবেন বাসায়। হোমমেড এই কেকটা দেখতে যেমন চমৎকার, খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর তো বটেই। এবার আমি কেকে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। দিলাম 1 কাপের মতো সুজি, 1 কাপের মতো ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার। আমি বেকিং সোডা দিচ্ছি না, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ভ্যানিলা পাউডার। যদি আপনাদের থাকে ভ্যানিলা এসেন্স তাহলে অবশ্যই 1/2 চামচের মতো এটা ইউজ করার চেষ্টা করবেন। সবটা আমি একটি ছাঁকনির সাহায্যে চেলে চেলে দিয়ে দিচ্ছি, যাতে আমার সবগুলো উপকরণ মেশাতে কোনো ধরনের সমস্যা না হয়, এখানে কোনো ধরনের দলা পাকিয়ে না যায়। অবশ্যই কোনো ধরনের ব্রেকিং কিছু বানাতে গেলে শুকনো পাউডারগুলো চেলে দেওয়া উচিত। এতে কেকটা যেমন সফটই হবে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। এবার আমি ডিমের কুসুমগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
খুবই সুন্দর একটি সফট ব্যাটার তৈরি হবে। কোনো ধরনের পানি কিংবা দুধ আমি এখানে ইউজ করছি না। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো খাবারের তেল। আপনারা চাইলে বাটার কিংবা ঘিও ইউজ করতে পারেন। সবটা আমি আরও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গেল আমার কেকের জন্য। বাসা থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কোনো ধরনের ইলেকট্রিক বিটার কিংবা কোনো ধরনের দামি উপকরণ ছাড়াই এই মজাদার কেকটি বানিয়ে নিতে পারবেন চটজলদি। এবার আমি আগে থেকে সেটিং করে রাখা আনারসের উপর দিয়ে দিচ্ছি আমার মিক্স করা সুন্দর ব্যাটারটি। এভাবে উপর থেকে ঢালতে হবে যাতে কোনো ধরনের বাতাস না থাকে। এভাবে আমি একটু ঝাঁকুনি দিয়ে সব ধরনের বাতাস বের করে নিয়েছি, সুন্দর করে সেট করে বসিয়ে দিয়েছি। এবার আমি 1 ঘন্টার মতো ভালোভাবে বেকিং করে নিয়েছি। দেখুন কি সুন্দর আমার ফুলে সুন্দর করে বসে গেছে আমার মজাদার পাইনাপল কেক। এবার আমি বাটি থেকে ছুরির সাহায্যে ভালোভাবে চারপাশটা ছাড়িয়ে দিয়ে এবার আমি বাটি থেকে কেকটা ছাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর তৈরি হয়ে গেল আমার মজাদার পাইনাপল কেক। অবশ্যই বাসায় আপনারা ট্রাই করে ফেলুন একবার। আপনারা তো অনেকেই অনেক রকমের কেক খেয়েছেন, এটা একবার ট্রাই করে দেখুন না কতটা মজা এবং কতটা স্পঞ্জি হয়। বাসায় বানিয়ে ফেলুন চটজলদি, মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুবই সুস্বাদু এই পাইনাপল কেকটি ট্রাই করে ফেলুন একবার। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।